যদিও ট্রাম্প চেয়েছিলেন সুদের হার অনেক কমিয়ে ফেলুক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, এজন্য ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েলকে সহ্য করতে হয়েছে নানামুখী চাপ। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবার সুদের হার 0.25% পয়েন্ট কমালো ফেড। বলা হচ্ছে সামনের দিনগুলোতে আরও কমবে সুদহার, যেন ঋণ নেওয়া আর বিনিয়োগ করা আরও সহজ হয় যুক্তরাষ্ট্রে। বিশ্লেষকরা বলছেন, যেই হারে সুদ কমেছে তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। সামনে অক্টোবর আর ডিসেম্বরে আরও কমতে পারে সুদহার। শেয়ার বাজার কিছুদিন ভালো অবস্থায় থাকবে, কিন্তু দেশের অর্থনীতির চিত্র এবার ভিন্ন। মূল্যস্ফীতি বাড়লেও বেকারত্ব কমার পরিবর্তে বাড়ছে। আপাতত চাকরির বাজারে স্বস্তি দিতে এবং মন্দা ঝুঁকি এড়াতে সুদের হার কমিয়েছে ফেড। 2025 সালে দুইবার, 2026 সালে প্রথমার্ধে আরও দুইবার কমবে সুদহার। ফেড সুদের হার কমানো মাত্র শুরু করলেও 2026 সাল পর্যন্ত চলতে থাকবে। তখন অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যাবে। সম্ভাব্য ঝুঁকি এড়ানোর জন্য কমানো হয়েছে সুদের হার। কেন্দ্রীয় ব্যাংক যে সুদ হারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয়, সেটাই নীতি সুদহার। সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে বেকারত্ব কমাতে চায় ফেড। এই কার্যক্রমের সুফল ভোগ করবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ক্রেডিট কার্ডের বিলিং সিস্টেম, গাড়ি কিংবা বাড়ির জন্য ঋণের সুদ কমবে মার্কিনদের। বন্ধকি ঋণের অবস্থা থাকবে স্থিতিশীল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির অন্যতম হাতিয়ার হিসেবে পরিচিত এই সুদহার। বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের নীতি সুদের ওপর অনেকাংশে নির্ভরশীল। সুদ কমলে উন্নয়নশীল দেশগুলোতে বাড়ে বিনিয়োগ, চাপ কমে ডলারের ওপর। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।